নয় নং ওয়ার্ডের খেলোয়াড়বৃন্দ কর্মকর্তাবৃন্দকে আন্তর্জাতিক সুন্দর একটি পরিবেশ নিয়ে তাদের উপস্থিত হচ্ছে। আমরা খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা 9 নং ওয়ার্ডের সম্মানিত সকল খেলোয়াড়বৃন্দ, সকল কর্মকর্তাবৃন্দ, সকল দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা রায়শ্রী ইতিমধ্যে রায়শ্রী খেলোয়াড়বৃন্দ সম্মানিত দর্শক বৃন্দকে অনুরোধ করবো আপনারা মাঠের পাশে চলে আসুন। ইতিমধ্যেই বেলা 3 ঘটিকা হয়েছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করব। উদ্বোধনী অনুষ্ঠান শেষ করেই খেলা ওয়ার্ড যেহেতু স্বাগতিক দল এবং আপনাদের মাঠেই আজকের খেলা, আপনারা দয়া করে যত তাড়াতাড়ি ম্যাচ রেফারি চলে এসেছেন ওয়াহিদুজ্জামান দুলাল, একজন নাইজেরিয়া থেকে আগত বাবুল আহমেদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মিডিয়া পার্টনার চ্যানেল এস এর হেড অফ নিউজ সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী সাহেব। সম্মানিত ফুটবল প্রেমিক ভাইরা, অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দয়া করে রাখবেন। মাঠে ধান চাষে অবস্থান করবেন। আমরা সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব হাফেজ আল্লাহ রহমান টুটু সাহেব, বিশেষ অতিথি ফুটবলকে সবাই ভালোবাসে, ফুটবলকে ভালোবাসে, এখানে দর্শক আসবে। আশা করি আমাদের এই টুর্নামেন্টটা সফল করতে হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো টুর্নামেন্ট সাকসেসফুল হবে না। তাই আপনারা এখানে এসে বসে সুন্দরভাবে খেলা দেখার জন্য আমরা যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে। সম্মানিত আব্দুল হামিদ অনুষ্ঠান শুরু করবো এবং সেই সাথে আমি অনুরোধ করবো ফুটবল পরিচালনা উপকমিটির সম্মানিত আহ্বায়ক জনাব জাকির হোসেন রোমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন চ্যানেল এসের আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা উদ্বোধনী অনুষ্ঠান এখনই শুরু করছি। আসার জন্য স্টেজের সামনে আসার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল খাদির মামা, উপস্থিত হয়েছেন জনাব আনহার আহমদ সাহেব। আপনারা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান উদ্বোধক জনাব আলহাজ আবু সুফিয়ান সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হাবিবেন। আমরা দর্শক এবং খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা যার যে অবস্থান থেকে ভালো খেলাতে উপহার দেবে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হতে যাচ্ছে। আমি এবারে প্রথমেই আমাদের এই টুর্নামেন্টের প্রথম থেকে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কাটলা ইউনিয়নে আমরা সদস্য সচিব জনাব জুয়েল আহমেদকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অবগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখানে ইউনিয়ন উন্নয়নে আমরা সামাজিক সংগঠনের কর্তৃক আয়োজিত এখানে ইউনিয়ন উন্নয়নে ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2019 উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আজকের উদ্বোধক আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবু সুফিয়ান ভাই এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন আমাদের প্রধান অতিথি জনাব হাফেজ আল্লাহ রহমান টুটু ভাই সহ আজকের সবার সম্মানিত সভাপতি এখানে ইউনিয়ন উন্নয়নে আমরা সম্মানিত আহ্বায়ক জনাব বর্ষী জুবাইর আহমেদ সহ এখানে উপস্থিত আছেন আমাদের মিডিয়া পার্টনার হেড অফ নিউজ সম্মিলিত সমাজ উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি খালেদ চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক বৃন্দ, আমাদের এলাকার মুরব্বিয়ান এবং আমরা প্রত্যেকটি ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান সহ ক্রীড়াপ্রেমী ফুটবল প্রেমী ভাই বন্ধুরা
বক্তব্যের শুরুতেই হারুনা ইউনিয়ন উন্নয়নের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম জানাই আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। হারুনা ইউনিয়ন উন্নয়নে আমরা সংগঠনটি মূলত এপ্রিল মাসের 12 তারিখে শুরু হয়। এটাই আমাদের প্রথম জনসম্মুখে কর্মকাণ্ড। আমরা এই সংগঠনটি শুরু করেছি শুধু আমাদের ইউনিয়নের বিভিন্ন ধরনের উন্নয়নের জন্য। আমরা 5টি বিষয়ের উপরে চিন্তা করেছি, যেগুলো আছে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসাকে আমাদের ইউনিয়নকে সবুজ সমানভাবে ঘিরে দেব, এটা আমাদের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ ছিল আমাদের ইউনিয়নের খেলাধুলার উন্নয়ন, সেটার জন্য আজকে আমরা এই টুর্নামেন্টের আয়োজন। এবং আমাদের ইউনিয়ন থেকে যাতে মানুষ, যেগুলা অনেক ছেলেপেলেরা এখন কিন্তু মাদক নিয়ে ব্যস্ত, যদি খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের এই আমাদের যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে পারি, টিচিং থেকে দূরে রাখতে পারি। পাশাপাশি আমরা শিক্ষার উন্নয়নের কাজ করার চিন্তা করেছি। পাশাপাশি আমাদের ইউনিয়নের বিভিন্ন মৌলগত কাঠামো যেগুলো আছে এগুলো নিয়ে আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতায় এখানে ইউনিয়ন উন্নয়নে আমরা আগামীতে এখানে ইউনিয়ন উন্নয়নের কাজ করবো ইনশাআল্লাহ। ইউনিয়ন উন্নয়নে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনোদন জানাচ্ছি। চেয়ারম্যান জনাব আলহাজ আবু সুফিয়ান, আমাদের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজাউর রহমান টিপু ভাই, উপস্থিত আছেন আমাদের এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নে আমরা আয়োজন করেছি। আজকে খেলার উদ্বোধন হবে। ধন্যবাদ। আমি আমাদের শ্রাবণ পেজে শ্রাবণ থেকে সবার জন্য বক্তব্য নিয়ে আছেন মৌলবাজার সমিতি সমাজের সাধারণ সম্পাদক। আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন উপজেলার সম্মানিত আহ্বায়ক, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন মৌলবাজার সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি জনাব খালিদ হোসেন খালিদ ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, মঞ্চে উপস্থিত রয়েছেন আমার অত্র এলাকার এবং সৈয়দা খাতুনা ইউনিয়নের আমার পিতৃ সমতুল্য সুযোগ্য মাইনুরুদ্দিন উপস্থিত। বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করে আমরা যারা খেলাধুলা উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি, শুধু খেলাধুলা নয়, সম্পূর্ণ করার জন্য আমার প্রয়োজন প্রত্যেকটি সহযোগিতা আমাদের রয়েছে। আমরা চাই আপনারা প্রতিদিনের খেলায় আসবেন। শুরু করেছি আমরা একটি পরীক্ষামূলক টুর্নামেন্ট। আমরা সৈয়দা খাতুনা ইউনিয়ন থেকে সকল টিমের খেলা দেখে আমরা একটি শক্তিশালী টিম গঠন করে আমরা জেলা পর্যায়ে প্রত্যেকটি খেলায় আমরা অংশগ্রহণ করব। এবং আমি উভয় সময় খেলোয়াড়দেরকে আমি অনুরোধ করব, খেলার মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকবে, সেখানে যাতে কোনো প্রতিহিংসার কোনো সুযোগ না আসে। আমরা বিভিন্ন জায়গায় দেখে আসছি, অপর পক্ষের একজন খেলোয়াড় যদি ভালো খেলে, অপর পক্ষের একজন খেলোয়াড় তাকে যুক্তিগতভাবে অপশক্তি প্রয়োগ করে তাকে নষ্ট করার চিন্তা ভাবনা করে। তো আমি উভয় টিমের খেলোয়াড়দেরকে বলবো, কোনো ধরনের প্রতিহিংসা নয়। এই খেলা থেকে আমরা সলম্বারে খাতুনা ইউনিয়নে বিশাল একটি টিম গঠন করে আমরা জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবো। তো আমি সকলকে ধন্যবাদ। সম্মানিত আজকের আন্ত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধক জনাব আবু সুফিয়ান, সম্মানিত চেয়ারম্যান, আমাদের একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা সাধারণ আহ্বায়ক বক্সি জুবায়ের আহমেদ সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মিলিত সামাজিক পরিষদের সম্মানিত চেয়ারম্যান
আমার শ্রদ্ধেয় নেতা জনাব খালেদ চৌধুরী সহ আমাদের পিতৃতুল্য সহ মাইমুরুবিয়ান মঞ্চে উপস্থিত, মাঠের চতুর্পাশে ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মিলিত জনসাধারণ, ভাই, বড় ভাই, ছোট ভাই সহ যারাই উপস্থিত রয়েছেন, আমি সকলকে সিংকাফন আফতাবউদ্দিন কুতুবুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সবাই এই বিজয়ের মাসে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন সেটা বিলুপ্তির পথে একাডোনা ইউনিয়ন উন্নয়নে আমরা উদ্যোগ নেওয়া হয়েছে, তা আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বলবো খেলাধুলা নিয়মিত করার জন্য আমার সম্মানিত মুরব্বিয়ান, চেয়ারম্যান, সহপর্ষদের মেম্বাররা উপস্থিত রয়েছেন। আমাদের ইউনিয়নে একটা স্থায়ী স্টেডিয়ামের খেলোয়াড়বৃন্দ যুব সমাজের আকুল আবেদন একটি স্থায়ী মাঠ হতে এই কয়েকদিনের জন্য খেলাধুলা আনুষ্ঠানিকতা শুধু আমাদের ইউনিয়নের যুবকরা যদি নিয়মিত হয় একটি স্থায়ী মাঠের অতি জরুরি দরকারের সাথে সেই খেলাটা সফলভাবে চালিয়ে নিতে পারেন। আমাদের যতটুকু সম্ভব সহযোগিতা প্রয়োজন আমরা করতে প্রস্তুত রয়েছি। আজকের আজকে আনন্দে আমার আনন্দ লাগছে, এখানে কোনো ক্রীড়া অনুষ্ঠান সব ধর্ম নির্বিশেষে সবাই এখানে এসেছেন। সবাইকে আবারও একাডোনা ইউনিয়ন উন্নয়নে আমার পক্ষ থেকে গতকাল ফুটবল টুর্নামেন্ট আমাদের একাডোনা ইউনিয়ন উন্নয়ন আমরা কর্তৃক আয়োজিত ফুটবল উদ্বোধনী সভা আমাদের প্রধান অতিথি জনাব হাফেজ আলাউর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের মধ্যে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করবেন, খেলা উদ্বোধন করবেন আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সমাজসেবক জননেতা জনাব আলহাজ আবু সুফিয়ান সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকের সাথে জড়িত মিডিয়া ব্যক্তিত্ব জনাব খালেদ চৌধুরী সহ আমার অত্র ইউনিয়নের মানবাধিক সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আমাদের সদস্য সচিব বর্ণনা করে গেছেন। আমি ইতিমধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে অত্র এলাকার আমার ইউনিয়নের এবং শর্ত করে দিয়েছেন। আমি মনে করি, আমার মনে হয় এই ইউনিয়নে উপহার দিয়েছেন। আশা করি আমরা ভবিষ্যতে আরো সুন্দরভাবে এই খেলা সহ আমাদের ইউনিয়নের যত কর্মকাণ্ড আছে, যেহেতু আমাদের সংগঠনের নাম একাডোনা ইউনিয়ন উন্নয়নে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার চেয়ারম্যান সাহেব এখানে আছেন, মেম্বার সাহেবরা এখানে আছেন, মুরব্বিয়ান সাহেবরা এখানে আছেন, আমি অনুরোধ করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আশা করি আমরা ইউনিয়নের উন্নয়নের ব্যাপারে আমরা কিছু প্রচেষ্টা চালাবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আর আমি বিশেষ করে অনুরোধ করব, এই প্রোগ্রামটি, এই খেলাটি দীর্ঘদিন চলবে। এই খেলার ব্যাপারে, শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আপনারা যারা এলাকার আছেন, মুরব্বিয়ান, যুবক ভাইরা, সর্বোচ্চভাবে আপনারা চেষ্টা করবে হিসাবে এখন আমাদের এখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একাডোনা ইউনিয়ন উন্নয়নে আমরা যুগ্ম আহ্বায়ক আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান আলাউর রহমান সাহেবকে এবং এরই মধ্যে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি একাডোনা উন্নয়ন আমরা এর আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার ভাইস চেয়ারম্যান জননেতা জনাব হাফেজ আলাউর রহমানকে ওনার বক্তব্য সংক্ষিপ্ত ওনার বক্তব্য রাখার জন্য, প্রধান অতিথি হিসাবে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সম্মানিত মুরব্বিয়ান,
আজকের একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা প্রত্যেকে আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ, আমি দীর্ঘ বক্তব্য দেব না। আমি আন্তরিকভাবে দুঃখিত যে একটা জানাজা ছিল হলিমপুরে, হলিমপুর ইউনিয়নে, সেখানে গিয়েছিলাম। জানাজার পরেই সরাসরি এখানে দেশে আসতে অনেক সময় লাগছে। তো আমি আমার দীর্ঘ বক্তব্য না দিয়ে আমি আজকে একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা এই গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট সুন্দর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে হয়। বিশেষ করে খেলাধুলা আমরা সকলেই পছন্দ করি। আমরা ফুটবলে আমাদের ইউনিয়ন বা অত্র এলাকা বা বিশেষ করে মৌলভীবাজার আমরা অনেক পিছিয়ে ছিলাম। দেখতেছি আমরা আস্তে আস্তে আমাদের ফুটবল প্রেমী যারা বা ফুটবল খেলোয়াড়রা যারা, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমি বিশেষ করে এই এলাকার সন্তান হিসাবে বা এই এলাকায় আমার বাড়ি হিসাবে আমি আশা করি যে আমাদের এখান থেকে জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে দেশের সুনাম, এলাকার সুনাম বয়ে আনবে আমাদের খেলোয়াড়রা। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সকল ধরনের সর্বাত্মক সহযোগিতা থাকবে আমাদের ফুটবল প্রেমীদের জন্য, ফুটবল খেলোয়াড়দের জন্য, এই আশাবাদ ব্যক্ত করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আসি, ভবিষ্যতেও থাকবো। আমাদের সকল যার যার অবস্থা থেকে যেন আমরা সুন্দরভাবে খেলার জন্য, বিশেষ করে খেলাকে কেন্দ্র করে অনেক বিশৃঙ্খলা হতে পারে, তো আমরা যেন সবাই এই বিষয়ে সিনসিয়ার থাকি, সবাই যেন এই বিষয়ে গুরুত্ব দেই যে খেলাকে কেন্দ্র করে যেন এলাকায় কোনো গুলমান বা এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালাম। আমি বিনীত জানাচ্ছি দুইটিবারের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবাঘাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবু সুফিয়ান মহোদয়কে। আসসালামু আলাইকুম। একাটুনা উন্নয়নে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আমাদের এলাকার এই কৃতি সন্তান বক্সি অ্যাডভোকেট জুবায়ের আহমদ। আজকের এই সভায় উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান, আমাদের এলাকার এই কৃতি সন্তান, বারবার নির্বাচিত, আপনাদের বুড়ি বারবার নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হাফেজ আল্লাহ রহমান টিপু। উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি মহোদয়গণ, আমার এই এলাকার, আমাদের ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ান, বিভিন্ন এলাকা থেকে কিয়ামতি ভাইয়েরা যারা এসেছেন, এবং বিশেষ করে খেলা প্রাণ দর্শক, যারা দর্শক আমাদের ইউনিয়নের যে দর্শকরা এসেছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের ইউনিয়ন একাটুনা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একাটুনা উন্নয়নে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে একটি সুন্দর মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমি আমার এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানরা যারা এখানে উপস্থিত হয়েছেন, যুবক ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ইউনিয়নের মধ্যেই খেলা, আমার একটা অনুরোধ থাকবে, আমাদের ইউনিয়নের মধ্যে 9টি ওয়ার্ডের মধ্যে আজকের এই খেলাটা শুরু হচ্ছে এবং 9টি ওয়ার্ডের মধ্য থেকে খেলবে। আমরা যারা এখানে থাকবো প্রতিদিন, আমাদের সবার জন্য আমার অনুরোধ থাকবে, সবাই যাতে নিরপেক্ষ পাবে, কোনো দলের কোনো পক্ষ না নিয়ে, খেলাধুলার মধ্যে অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটা থেকে এলাকা ভিত্তিক চলে যায় এবং অনেক বড় বড় ঘটনা ঘটে আমরা দেখেছি। আমরা অনুরোধ করবো, যেহেতু আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে কর্মকর্তারা যে অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছেন, আমরা আজকে যেভাবে সুন্দরভাবে আমরা খেলা উদ্বোধন করব, আমরা এইভাবে সুন্দরভাবে শেষ করতেও চাই। আর শেষ করতে হলে এই এলাকার সম্মানিত দর্শক যারা থাকবেন, মুরব্বিয়ানরা যারা থাকবেন, সকলকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে যাতে নিরপেক্ষভাবে প্রত্যেকটি দলকে সমান সুযোগ সুবিধা দিয়ে, যাতে এই মাঠে যতটি খেলা হবে প্রত্যেকটি খেলা যাতে সুন্দরভাবে সুসম্পূর্ণ হয়। এবং যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের দায়িত্বে যারা রয়েছেন, অত্যন্ত পরিশ্রম করতেছেন এই কয়টা দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করব এবং তারা যাতে সুন্দরভাবে খেলাটি সমাপ্তি করতে পারে, সেটাই আমরা আশা করি। আর বিশেষ করে আপনারা যারা কষ্ট করে এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। ভাই বাসটা কি করো?
সবাইকে এবার আমাদের কেন্দ্রের সাথে পরিচয়ের জন্য আমাদের অতিথিবৃন্দকে মাঠে নিয়ে যাওয়ার জন্য শান্তি প্রতীক পায়রা উড়িয়ে আমাদের আজকের উদ্বোধন আমি আমরা আন্তরিকভাবে দুঃখিত আমার দয়া করে আমাকে অতিথি সবাই মাঠে আমাদের সৌন্দর্য এবং আমরা চাইব আপনাদের টুর্নামেন্টে প্রথম পর্যন্ত এইভাবে আমরা শেষ করতে পারি। আপনারা দয়া করে যারা মাঠের ভিতরে থাকবেন যারা মাঠে বাইরে থাকবেন আমাদের চারদিকে কিন্তু বসার জায়গা আছে, আপনারা বসে খেলাধুলা করবেন এবং যেহেতু আমাদের ইউনিয়নের ভিতরে 9টি ওয়ার্ড নিয়ে টুর্নামেন্ট করা হয়েছে, খেলাধুলা শুধু খেলাধুলার জন্যই খেলবেন, মাঠে কোনো উত্তেজিত হবেন না, দয়া করে আর কি থাকবেন যা হয় সেটা মেনে নেবেন। শুধু ইউনিয়নের খাতিরে আমরা এই ইউনিয়নে অনেক দিন পর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি সবার সহযোগিতায়। আমরা আশা রাখি ফুটবল খেলতে এরকম ছোট ছোট টুর্নামেন্ট কিন্তু সৃষ্টি হবে এবং অনেক আপনারা খুব নিরপেক্ষভাবে আমরা এই খেলাটা পরিচালনা করা শুরু থেকে শেষ পর্যন্ত। আর প্লেয়ার বৃন্দরের প্রতি অনুরোধ হইল গিয়া কোনো ধরনের কেউ কোনো ধরনের নিচ করবে না, সুন্দরভাবে কিন্তু সব নতুন আইন প্রয়োগ করবে, ঠিক আছে? আমরা আয়োজন করছি, আমরা বর্তমানে আমরা কমিটি আছি, বললে আমরা কমিটি আমরা করা কিন্তু আয়োজন কিন্তু আমরা সব ইয়ে করছি। আর যে যাই হয় লেবারের সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা যখন লোকাল কোনো লেবারই রাখছি না, আমরা বাইরে থেকে আনছি ফিফার বেঞ্চদারি লেবারি। তো দয়া করে যাতে স্বাভাবিক খেলা খেলাও, যাতে কোনো ওয়ার্ড রেখেও খারাপ না, যাতে আমরা সব বল ফার্স্ট টাইম করে লাগবে। তাদেরকে সুযোগ করার জন্য আমি পরিচালিত জানাচ্ছি এবং অনেক দাঁড়ানোর সবাই আছেন, আমি কথা বলবেন আমাদের সারান্তী করলে ভালো হয়। আমাদের মাঝে দাঁড়ানোর সবাই হিসাবে সিলেট বিভাগের
সিলেট বিভাগে যে জায়গায় মাঠ সে জায়গায় কিন্তু যার নাম সবাই জানে রানা, সেই রানা কিন্তু মহিলা দল না, তো সিলেট এবং ইন্ডিয়াতে কিন্তু ধরনের বর্ণনা দিয়ে এসেছে। সেই রানা ভাই মাঝে মাঝে আজকে দল ঘোষণা দেবেন। ধন্যবাদ নাসির মঙ্গলকে। আমি বিজেপি বলবো দিনাজপুর আমাদের ডান পাশে যারা আছেন আমাদের এই টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ, আমরা অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা বসার জন্য। পবিত্র আছে আগামী ঠিক নামাজের 5 মিনিট পূর্বে আমরা মাইকটি বন্ধ করে দেব। যে স্লোগান নিয়ে এই টুর্নামেন্টে আয়োজন করতে আপনাদের একাত্তর ইউনিয়ন উন্নয়ন আমরা এই স্লোগান নিয়ে কিন্তু এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে হবে। আয়োজক কমিটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যে ফুটবল জনপ্রিয় সেটা প্রমাণ পেয়েছেন আপনার সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে এই মহিলাদের ছেলেরা তারা অংশগ্রহণ করেছে। শুধু সিলেটে নয়, অবশ্যই আপনারা জানেন যে ঢাকা ফাইনাল ফুটবল লিগ বলেন, সিলেট ডিভিশন ফুটবল লিগ বলেন, চ্যাম্পিয়ন ফুটবল লিগ বলেন, এই মহিলাদের ছেলেরা তারা কিন্তু চমক দেখিয়েছে। আমরা ভারতের জাতীয় ফুটবল দলের দুজন তারকা ফুটবলার আছেন আপনারা জানেন, মাসুদ মিয়া ধোনি এবং মাহবুব রহমান টুকি। আমরা তাদের জন্য শুভকামনা করছি। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব যিনি আপনারা জানেন যে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে তিনি অতিথি সদস্যরা দেখতে যেন আমাদের আপনাদের একাত্তর ইউনিয়ন পরিষদের জননির্বাচিত চেয়ারম্যান জনাব আলাদা বাবু সুফিয়ান সাহেব আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাইস চেয়ারম্যান যিনি এই মহিলাদের সদর উপজেলার যিনি ভাইস চেয়ারম্যান হাফেজ জনাব আলাদা রহমান চিকুর সাহেব আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্ট কমিটির একাত্তর ইউনিয়নে আমরা যে একাত্তর ইউনিয়ন উন্নয়ন আমরা এই টুর্নামেন্ট কমিটির যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সমাজের আহ্বায়ক এডভোকেট বক্সি জুবাই আহমেদ আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম বছরের টাকা আর টাকাটা আমার কাছে আগে দেন, অনুরোধের টাকাটা আমার কাছে আগে দেওয়ার জন্য। যে টাকাটা যদি দেন আমার কাছে টাকাটা বের করেন। আমরা অনুরোধ জানাচ্ছি যারা ঘোষণা দেবেন চালিয়ে না আমার চালিয়ে না সাংবাদিকটা সরেন একটু। বলতে হয় না দূরত্ব মাঠে কিলোমিটার গোল কেন হয় না, গোল কেন হয় না আজকে মাঠে গোল হতে পারে প্রথম গোল করবেন এখানে পরিষদের চেয়ারম্যান সৈয়দনা ভালো আবু সুফিয়ান সাহেব তিনি 1000 টাকা দিলেন। আর যদি গোল কেউ না করতে পারে সেই টাকা আপনার পকেটে আসবে না, সেই টাকা আমার পকেটে চলে আসবে। ফুটবল এবং আমাদের চ্যাম্পিয়ন ফুটবল লিগে আবার কিন্তু আর মহিলাদের কথা যদি বলি প্রথম বলতে বাংলাদেশ খেলছে এই মহিলাদের যারা ফুটবল একাদশ তার বাবা পাবলিক করেছে আমাদের এই টুর্নামেন্টের যিনি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা খেলাও করে সমস্ত মরিগঞ্জের যিনি সাধারণ সম্পাদক এখানে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একাত্তর ইউনিয়নের কিছু ফুটবলার এবং সামাজিক সংগঠনের সাথে যারা যুক্ত আছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রথমবারের হচ্ছে বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট আমাদের আয়োজন করেছে যারা আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় চেয়ারম্যান মহোদয় কমিটির নেতৃবৃন্দ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিন এই মাঠে খেলা রয়েছে, আমরা তাদের পিকচার জানিয়ে দেবো। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দ যারা আছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সমান নিজেদের সবাই থেকে আক্রমণ করার চেষ্টা 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডের মধ্যকার মেয়ে দিয়ে কিন্তু আজকে এটা কোনো আক্রমণ করার চেষ্টা মনসুর এবং বিকল্প লক্ষ্য করলাম
দিনে ফুটবল খেলা দেখা গেল। तो बच्चा दिन नामी जाए वो गेम मिलना ओगल के ओके कोई आन नामीज ना गाँव से देता जगह ना गए बारह हाथ की दादा तो बड़े मस्त है आगे दिन
তো বললেই না এরা বললে আমি যাই মেডেল লোকেল আমি যাই বল কি নেই भाई जाना नहीं लगा भाई जाना 5 दिन ले बस आदमी बढ़ जाती है सीआर से तेरे तीन तो विचार से आराई दीजिए माता रही तो ना चालू ही তুই ধরো ধরে ধরতে বল তার গেছে আমরা বলিস না
দর্শক মন্ডলী, পবিত্র আসরের নামাজের পর আমি আলী হোসেন রানা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই জমজমাট উদ্বোধনী ম্যাচ। আপনারা জানেন একাত্তর ইউনিয়ন উন্নয়নে আমরা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী ম্যাচ। শিপন তিনি বই থেকে বসিয়েছেন ৮ নং ওয়ার্ডের হয়ে গেছে শিপন সিলেটের বিভাগের এই জনপ্রিয় ফুটবলার সিলেট বিভাগ নয়। অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ ফুটবল লিগ, যে জনপ্রিয় ফুটবল লিগ সিনিয়র ডিভিশন ফুটবল লিগ, চ্যাম্পিয়ন ফুটবল লিগে এবার ভিক্টোরিয়া ক্লাব হয়ে গেছে এই ছেলেটি মৌলিকভাবে গর্ব। যে কথা আমি আগে বলেছি যখন খেলা ছিল ঠিক পূর্ব মুহূর্তে, যে মৌলিকভাবে জেলা থেকে অনেক তারকা ফুটবলার রয়েছেন যারা সিলেট বিভাগের জাতীয় দলে খেলছে। মাসুদ মিয়া জনি, মাহবুব রহমান সুফিন বাংলাদেশ গেমসে যখন খেলেছিল এই মৌলিকভাবে জেলা তখন জাকির হোসেন রহমান আলমগীর এবং শিপন জামাল সহ কেন্দ্র খান দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, তারা কিন্তু খেলেছিলেন। কারণ তারা করার চেষ্টা বাম প্রান্ত থেকে সেখানে বই পেয়েছিলেন তাদের দলের তৈরিকার সেখানে করেন রাখতে পারেনি। বই পেয়ে দল সাইকেলের বাইরে জোরে ট্রেন করবেন ৮ নং ওয়ার্ডের ফুটবলার সমান সমান লড়াই কোনো দরকারে গোল করতে পারেনি। এবং দূর হতে পারে এখানে আমাদের মাঝে আমি মঞ্চে আসেন গোল করার জন্য সেখানে মানুষ কমিশন আছে মঞ্চে আসেন গোল করার জন্য। আমাদের যুক্তরাজ্য প্রবাসী সদস্যের মানুষের কর্মী আছে দয়া করে মঞ্চে আসেন গোল করার জন্য। আমাদের মধ্যে এই মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের এই পূর্ববাসীর সম্মানিত সদস্য, আমাদের সংগঠনের অত্যন্ত একজন বড় মানের মানুষ, আমাদের সম্মানিত বড় ভাই মামুন ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পূর্ববাসী মামুন ভাই ধন্যবাদ। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মন্ডলী আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রবাস এবং যারা রয়েছেন প্রবাস এবং দেশের তাদের সবার সহযোগিতা করতে ফুটবল টুর্নামেন্ট আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে আজকের উদ্বোধনী হয়েছে ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ডের মধ্যকার খেলা। দুই জার্সি করে খেলছে ৯ নং ওয়ার্ড, তারা এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি এবং ৮ নং ওয়ার্ড তারা ক্রিয়া খেলার জার্সি করে খেলছে। দলের নেতৃত্ব দিচ্ছে শিপন ৮ নং ওয়ার্ডে এবং ২৬ দলীয় অধীনে ৯ নম্বর ওয়ার্ডে ওয়াইদুজ্জামান বাবুল আহমেদ এবং এম এ মুরাদ ঢাকা ফাইনাল ফুটবল লিগে বাসুবাদ দিয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের। যে টুর্নামেন্টে আপনারা জানেন যে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। সময় থেকে আক্রমণ করার চেষ্টা মারেন চলে যায় সাইডের বাইরে ৮ নম্বর ওয়ার্ড। ৮ নম্বর ওয়ার্ডের জামাল আহমেদ ট্রেন করেন নেতৃত্ব করে ওয়াইদুজ্জামান এবং সেই ট্রেন রাত করল ৯ নম্বর ওয়ার্ড। ৯ নম্বর ওয়ার্ডের এবং ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে আজকের ৮১ ইউনিয়নের উন্নয়নে আমরা এই স্লোগান নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টের যারা পৃষ্ঠপোষক
যাদের অক্লান্ত পরিশ্রম এই ফুটবল টুর্নামেন্ট আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে আমরা লক্ষ্য করছি দুটি দলকে গোল করার জন্য এবং একাত্তর ইউনিয়ন উন্নয়নে আমরা যে স্লোগান নিয়ে ফুটবল টুর্নামেন্টটি যাত্রা শুরু করতে আমাদের আয়োজক কমিটি আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটি প্রশ্ন জানিয়ে দিচ্ছি যে একাত্তর ইউনিয়নের উন্নয়নে আমরা তাদের স্লোগান হচ্ছে এবং খেলাধুলা শিক্ষণ পরিষদ তাদের বেশ কয়েকটি কর্মসূচি দারুণ বেড়া দারুণ আমরা অনুরোধ জানাচ্ছি যে একাত্তর ইউনিয়নের উন্নয়নে আমরা আশা করছি আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের মঞ্চের ডান পাশে যারা দর্শক আছেন দয়া করে আপনারা পারতাম না আমাদের বেনু মনে হয় গাদি শুধু নাম না বুয়ানি লাগে রাস্তা সাক্ষাৎকার করবো যাদের চ্যানেল এসে সাক্ষাৎকার করবো আমরা আমাদের চ্যানেল মধ্যে আমাদের অতিথিবৃন্দ তারা চ্যানেল এসে সাক্ষাৎকার করবে সেখানে তারা অংশগ্রহণ করতে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হগু এ ফাউল তেরা তার স্টোরি আছে গোল 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 দিয়ে গোল কি ঠিক আছে গোল কি ঠিক আছে এ বল আদিয়া খেলে প্লান্টে বল আদিয়া খেলে প্লান্টে না এই টুকা দিলেই যায় গোল কি ঠিক আছে একটাইলে মানজাওয়ারা দিলেই হলো মাথা দিন গোল কি কোন দিকে জিনবে রে পাউদি গোল দি রাইট প্লেয়ারে ও আই জোর হলি না কুলার গোল খানিয়া দিয়া খালে তারা তোমরা কোটি বড় হবে বড় সেখানে হয় আর পারছেই কাট স্যার পাউদি রাজু ভাই সিঙ্গি মারা জানো না রাজু সাহেব তাহলে তাই সামনে আসছে শেষ নেই রাজন ভাই লোকে মিলিয়াও ইয়া আরো বিপদ দেওয়া আমরা পরীক্ষা দিকে খেলা দিও হ্যাঁ রাজন ভাই যে স্বাস্থ্যলীয় সাংবাদিক যে খাবিয়ার না করি তার লগে তো মিলিয়া কইয়া আরাম থেকে লাগবে মিনি বারো তোমরাও তো শেষ হয়েছে আমরা না এনে কই কি দেখাই ওটা খেলা সমানতালে প্লেয়ার হইলে খেলা হইবে আসসালামু আলাইকুম মজা খেলা মাথা দি বলবার নিয়ে কামটা খেলা থাকে এক করে দিচ্ছে না খাবে ও কিতা এও সপ্তাহ তো কি হবে এটা এটা লস হয়নি করতে পারবো এ আমদার ওয়াটার ওয়াটার না তারপরে এ লোন থাকে কমিটি বক্স আমার 500 টাকার বাইরা ঠিক আছে এ তো জিও শিবলু আমরা শিবলু সামনে গেলে ফিরে যাবো খালি শিব করে দিকে আছে হ্যাঁ জিও আছে তারা খেলা
না তুমি আফতারানো যাও গিয়া লোড হন লই না আমি আইয়ার পর লোড লই বুঝছো নি কিতা কইছেন তাই আচ্ছা 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 তাই এখানে চলে এসে যাকে আমরা মাইকটি বন্ধ করেছিলাম আমি রোমান চলে আসার জন্য টুর্নামেন্টের উপকমিটি যিনি আহ্বায়ক জাতীয় রোমান কমিটি নাচে দয়া করে পঞ্চায়েতের মঞ্চে যোগাযোগ করার জন্য আয়োজন করেছেন আমাদের দেশ এবং প্রবাসী যারা আছেন যারা এই টুর্নামেন্টে আমাদের সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার পর আমাদের মঞ্চের সামনে থেকে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দ এখানে খেলা দেখতে সমস্যা এখান থেকে সরে দেওয়ার জন্য মঞ্চের ডান এবং বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি দয়া করে আমাদের অতিথিদের খেলা দেখার সুবিধাতে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি দয়া করে আপনারা সরে দেওয়ার জন্য। দর্শক মন্ডলী আমি যদি লক্ষ্য করলাম যে সমান সমান লড়াই আমি জাতীয় সুন্দরবনের কাছ থেকে জানতে চাইব এই যে মরিন্দ্রের জেলা দল একসময় অবশ্য আপনারা জানতে বাংলাদেশের যেহেতু সরকার বঙ্গবন্ধু পরিচালনে থেকে আমি বাংলাদেশ গেমসে মরিন্দ্রের জেলা দল খেলেছিল প্রথম থেকে আমরা তাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে এখানে ইউনিয়নের উন্নয়নে আমরা আর মেয়েছিলের পেজ সেটি আজকে মাঠে খেলার সম্প্রচার করতে মেয়েছিলের আমাদের ফেসবুক পেজ রয়েছে আমি কিছু বলবেন অনুরোধ জানাচ্ছি নাকি কিছু আমরা ইউনিয়নের বিশেষ করে জুয়েল সহ আমরা সদস্য সচিব সহ কয়েকজন মিলিয়া আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছিল ওইটার তনে আমরা এই সামাজিক সংগঠনটা পথ চলা শুরু করছি অল্প কিছুদিন হয়েছে। আমরা প্রথম মিটিং আমরা বসছিলাম আমরা নাম যেহেতু একাটুনা ইউনিয়ন উন্নয়নে এই হিসাবে আমরা লক্ষ্য আছিল যেগুলো আমরা মোটো মনে করেন ঐক্য শিক্ষা খেলাধুলা এগুলো আছে এর মধ্যে আমরা প্রথমেই চিন্তা করলাম যেহেতু ইউনিয়নের ভিতরে আমার মনে হয় সুন্দরভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে না ওইলে মনে হয় আমরা সবাই উপলব্ধ হইতাম পারবো আমরা বৃদ্ধি পাইব এবং বিভিন্ন ধরনের অপসংস্কৃতি আমরা মুক্ত থাকবো এটার লাগে আমরা শুরু করছি। আমরা উদ্দেশ্য আরও অনেক আছে আমরা এটা আপনারা জানেন একাটন ইউনিয়ন একটা মডেল ইউনিয়ন সবাই এই ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসাবে আখ্যা দিচ্ছেন। আমরা এই ঐতিহ্যরে আরও ইউনিয়নের ঐতিহ্যরে আরও বৃদ্ধি করার লাগে দরিয়ে রাখার লাগে আমরা চেষ্টা করি। আর বিশেষ করে আমরা এই সহযোগিতা খণ্ডা প্রাথমিকভাবে সহযোগিতা খণ্ডা আমরা প্রবাসী যারা বাইরে আছেন আপনারা জানেন হাটিনা ইউনিয়ন একটা প্রবাসী অধ্যুষিত ইউনিয়ন। এই ইউনিয়নের প্রবাসীরা আসলে অনেক বড় মন দিয়া অনেকেই অনেক কিছু করছেন আপনারা জানেন। আমরা এই প্রোগ্রামও সহ আমরা আরও ভবিষ্যতে যেগুলো কাজ করবো আমরা তারা সহযোগিতা করবো এটাই আমরা আশ্বাস দিচ্ছি। আমি চলে গেছে সাংবাদিক আপনি সাক্ষাৎকার করবেন আপনি মানে শেষ করবেন যে কোয়েশ্চেন করেছেন উনি এর আনসার আমি দিতে চাই। আমাদের টার্গেট হলো আমাদের ইউনিয়ন একটা রিচ ইউনিয়ন ডেভেলপড ইউনিয়ন। এই ইউনিয়নের বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত হয়েছে সুনামের সহিত। আমাদের ইউনিয়নে জেলার পর্যায়ে দেখা যায় ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কিছুদিন হলো আমাদের ফুটবল প্রেমীরা আর ফুটবল চর্চা করতেছে না, ক্রিকেটের দিকে চলে যাচ্ছে। আর ক্রিকেট খেললেও ভালো, ফুটবল খেললে ভালো, উভয় খেলাকে আমরা সমর্থন করি। কিন্তু কিছু কিছু যুব সমাজ দেখতেছি আমরা যে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, অপসংস্কৃতির দিকে দেবে যাচ্ছে। আমরা এই বিষয় উপলব্ধি করে একাডেমি ইউনিয়ন উন্নয়নে আমরা চিন্তাধারা করলাম ইউনিয়নের উন্নয়ন কীভাবে করা যায় যুব সমাজকে নিয়ে। আর এই চিন্তাধারা থেকে আমাদের এই সামাজিক সংগঠনের জন্ম। আমাদের অদূর ভবিষ্যতে এটা আমাদের প্রথম প্রজেক্ট এবং আমাদের অদূর ভবিষ্যতে আরও অনেক টার্গেট আছে। আপনাকে আমি বলছি আমরা ফুটবল টুর্নামেন্টের পরেই একটা সদস্য সচিব জুয়েল আহমেদ এবং এই টুর্নামেন্ট কমিটি উপকমিটি যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছেন জাতীয় আমি সবাই এখানে দাঁড়ান
বাড়াবেন না, অনুরোধ জানাচ্ছি। আসলে এখানে ধারাভাষ্যটা যদি আমার মনটা যেন মানে এগিয়ে হচ্ছে না, জানি না কি জন্য জোরে বলে এখানে ফিরে পাই। আমি অনুরোধ জানাচ্ছি যেখানে বেলা দিনের দল আমি আমার কাছে সমস্যা হচ্ছে না, প্লিজ ছেলে রেসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল 0-0 গোল করলে হয় না, গোল করলে প্রমোশন আমাদের চেয়ারম্যান সাহেব সুযোগ ছিল, গোল করে যায় গোল লাইনের বাইরে। ধন্যবাদ যে টুর্নামেন্টে আমাদের সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যারা যাদের অত্যন্ত পৌঁছানো এই ফুটবল টুর্নামেন্ট, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এইরকম ফুটবল টুর্নামেন্টের দরকার এই এলাকায়, সেজন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী যারা আমাদের রয়েছেন, প্রবাসী ভাইয়েরা যারা দেশে রয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা 8 নম্বর সুমন 8 নম্বরের তাকে বসে আঘাত করা হয়। মেসে পরে ওয়াইদুজ্জামান দুলাল যার চোখ পাখি দেওয়া সম্ভব নয়, তিনি বসে বাঁশি বাজান। বাবুল মিয়া, ওয়াইদুজ্জামান দুলাল এবং মোহাম্মদ এম এ মুরাদ সিলেট বিভাগের ঢাকা পাইলট ফুটবল লিগে যারা বাঁশি বাজিয়েছেন। 9 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড তারা আজকের উদ্বোধনী ম্যাচে খেলছে। আমরা এখন চলে যাচ্ছি, এখন কিছুটা সাক্ষাৎকার করবে। আমি আমাদের চ্যানেল সাথে কাছে চলে যাবো যে যখন আপনার চ্যানেল এস এর মাধ্যমে প্রশ্ন হয়েছে, আমি অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে অভিমত ব্যক্ত করার জন্য। একাডেমি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলাদা বুতুফান সাহেব, এই যে আজকে এই মাঠে যে ফুটবল টুর্নামেন্টে হচ্ছে, তৃণমূল পর্যায়ে ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্য মহিলাদের যারা সদর উপজেলা আছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই মহিলাদের যারা বিজন ফুটবল মাসিক নিয়ে জমি এবং আয়োজনের চেয়ে মাহবুবুর রহমান টুটুল যিনি গোল করেছিলেন আমাদের দেশের পক্ষে। এবং আজকে আমরা যদি লক্ষ্য করি এই ওয়ার্ডে এবং এই ইউনিয়নে অনেকগুলো ফুটবলারদের জন্ম হচ্ছে, এখানে শিবন, জাকির হোসেন রহমান, তাদের মতো ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্য এই ফুটবল টুর্নামেন্ট কতটুকু সফল হবে এই টুর্নামেন্টে আমি আপনার অভিযোগ জানার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মানে আপনি জানি যে আমাদের মহিলাদের সাথে উপজেলা বিভিন্ন মাঠে তারা দেখতে যেন অতিথি হিসাবে সেটা যেন মালাবাদ আবৃত্তি সাহেব উনাকে অনুরোধ জানাচ্ছি যে প্রবাসে এবং দেশের যারা দেশে রয়েছেন তাদের সাহায্য সহযোগিতা এই ফুটবল টুর্নামেন্টে কতটুকু সফলতার মুখ দেখে আমি আপনার আহ্বান জানাচ্ছি মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার অভিমত ব্যক্ত করার জন্য। ধন্যবাদ দর্শক, আপনার কত সুন্দর সুস্পষ্ট ভাষ্য দেওয়ার জন্য। আসলে আমাদের উন্নয়নে আপনার উন্নয়নে আমরা যে বাস্তবগুলোকে খুব সুন্দর আয়োজন করেছেন, সামাজিক সংগঠনকে আয়োজন করেছেন। এই আয়োজনের মাধ্যমে আমাদের ইউনিয়নের প্রতি ওয়ার্ড থেকে যে 9টি টিম এখানে খেলবে, তাদের মধ্যে থেকে আমরা তাদের বাসায় করে একটি ইউনিয়ন পর্যন্ত একটি টিম করবো। আমরা বিশ্বাস করি যে এই খেলার মাধ্যমে সুন্দর আমি অনেক ক্লাব হয়ে উঠবে আমাদের ইউনিয়নে। আমাদের ইউনিয়নে অতীত অনেক প্লেয়াররা রয়েছেন যারা জাতীয় টিমে খেলেছেন, কালেও কিছু প্লেয়ার জাতীয় টিমে খেলছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। প্রবাসী অর্থ নেই সামাজিক যে অনেক কার্যক্রম হচ্ছে তাদের প্রশংসার চাহিদা, আমরা তাদেরকে ভবিষ্যৎ বাড়িয়ে দেন। আর এটাও আমাদের ব্যবসাদার যে কথা বলেছেন, এখান থেকে আমাদের ইয়ে খেলা হবে খেলার মাধ্যমে এটা বাস্তব। কারণ আমাদের ইউনিয়নের বাইরে কোনো প্লেয়ার এখানে মাঠে খেলতে পারবে না, আমাদের ইউনিয়নের মধ্যেই প্রতিটি ওয়ার্ডে যারা খেলা রয়েছেন তারাই খেলবে। তাদের মধ্য থেকে আমরা একটি সুন্দর টিম আমাদের আপনার ইউনিয়নে গড়ে তুলবো এবং যার যে টিম নিয়ে আমরা উপজেলা লেভেলে ইউনিয়ন পর্যায়ে যখন খেলা হবে তখন আমরা সেই টিম নিয়ে আমরা খেলবো। তো প্রবাসী সকল ভাইকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই তাদের মাধ্যমে আজকে আমাদের এই খেলা। আমি আপনার কাছে আজকে প্রশ্ন করতে চাই, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়নে দেখেছি যে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী 10 জানুয়ারি রাজনগরের সত্যপুর বেরিগাঁও মাঠে নতুন চন্দ্র দাসের নামে একটি টুর্নামেন্ট ঠিক করার মতো এরকম কোন পরিকল্পনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাসুমার নামে একটি ফুটবল টুর্নামেন্ট যুক্ত আসর সেটা গড়াবে, এমন কি চিন্তাধারা আছে যে ইউনিয়নের সবাইকে নিয়ে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট যেখানে অংশগ্রহণ করবে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন, এরকম কোন উদ্যোগ কি আছে যে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে? আমার মনে হয় যে আপনি একটি ইউনিয়নের চেয়ারম্যান, পাশাপাশি একটি ইউনিয়নকে আপনি কিন্তু সিলেট বিভাগ নিয়ে আমি দেখেছি বিভিন্ন মাঠে আপনি খেলা দেখতে গিয়েছেন অতিথি হিসাবে। আমরা বারবার বলেছি যে আমাদের এখানে মঞ্চে আছেন আমাদের চেয়ারম্যান মোদী এটা কোনো ইউনিয়ন, আমি চাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনার কি এরকম উদ্যোগ রয়েছে যে একটা কোনো ইউনিয়নবাসীকে নিয়ে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে আয়োজন কি করার সে উদ্যোগ সে আশা আছে মাননীয় চেয়ারম্যান মোদী যদি মাইক করতে বলেন তাহলে আমিও শেয়ার হয়ে যাবো, আমাদের বেশি বেশি হয়ে যাবে। আমরা সত্যি আমরা বলবো
এই স্লোগানকে সামনে যে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে, খেলার কোনো বিকল্প নেই। আজকে যে টুর্নামেন্ট হচ্ছে সেটাতেও অনেক প্লেয়াররা পেরিয়ে আছে, এটা বিশ্বাস করি। ফুটবলের আয়োজন করতে পারি তাহলে আরো ভালো হবে, আরো অনেক আমাদের এখানে মাঠের ব্যবস্থা করবো, সেখানে পানি চলে আসে। এইটাই আমাদের সব মেইন সমস্যা। যদি আমরা এই সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা বিশেষ করে আগামী এবার যেহেতু খেলা হয়ে যাচ্ছে, আগামী বছর যাতে আমরা সুন্দর চেয়ারম্যান কাপের খেলার ব্যবস্থা করতে পারি, আমরা আপনার মনে মনে পাবেন যে সিলেট ইসমাইল নিকট থেকে ধারাভাষ্য করে সে হাতে বিগত পেয়ে দিল। আমি ধন্যবাদ জানাচ্ছি যেখানে খেলাধুলা সেখানে দর্শক। আমি এখন সংক্ষেপে জানতে চাইবো আমাদের এই টুর্নামেন্ট কমিটির সময়িত আহ্বায়ক এবং এই আজকের অনুষ্ঠানের সময়িত সভাপতি এবং অভিজ্ঞ ক্রীড়া সংগঠক দেশ এবং প্রবাসে যারা আছেন তাদের সবার সহযোগিতা এই ফুটবল টুর্নামেন্টে। এই ফুটবল টুর্নামেন্টের সফলতা মানে এটা কোনো ইউনিয়নবাসীর সফলতা। এখানে যারা যুবক আমাদের রয়েছেন তারা কিন্তু যারা আমাদের এই অঞ্চলের জেলাটা যারা নিয়ে আসার জন্য নয়টি ওয়ার্ড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দেখতে খুব ভালো লাগছে যেখানে বাইরে কোনো ফুটবলার নেই, কারণ বাইরের ফুটবলার যদি আপনি জায়গা করে দেন তাহলে আপনার এলাকা থেকে ফুটবল বেড়ে আসবে না। এই টুর্নামেন্টটি ধারাবাহিকতা থাকবে, যেহেতু আপনি এই টুর্নামেন্টের সভাপতি। আমি অনুরোধ জানাচ্ছি যে এই টুর্নামেন্টটি কত বছর হবে না, অনেক মাঠে হয়েছে, অনেক মাঠে দেখেছি বিভিন্ন মাঠে একবার টুর্নামেন্ট দিয়ে 10 বছরের কোনো টুর্নামেন্ট হবে না। আমরা আশা করছি যে অঞ্চলকে যারা আলোকিত করেছেন, যারা স্লোগান দিচ্ছে যে একাটনা ইউনিয়ন উন্নয়নে আমরা, সেই স্লোগান নিয়ে কিন্তু এই ফুটবল টুর্নামেন্টটি আমি অনুরোধ জানাচ্ছি যে এই টুর্নামেন্টের পর আগামী বছর এবং ধারাবাহিকভাবে এরকম টুর্নামেন্ট যারা দেশ এবং প্রবাস থেকে সহযোগিতা করছেন তাদের সাথে আলোচনা করে সেটাকে অব্যাহত থাকবে। আমি অনুরোধ জানাচ্ছি সর্বশেষ অভিমত ব্যক্ত করার জন্য এই টুর্নামেন্ট কমিটির সময়িত আহ্বায়ক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব অ্যাডভোকেট বশি জুরাইর সাহেবকে, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকে সংক্ষেপে ধন্যবাদ ভাই আপনাকে। আপনারা জানেন আমরা সামাজিক সংগঠন অল্প কিছুদিন হলো আমরা শুরু করেছি। তো এই সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে আমরা আপনারা অবগত হয়েছেন। আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের ইউনিয়নের সর্বপ্রকার উন্নয়ন। এক কথায় শুধু ফুটবল নয়, শুধু ব্যাডমিন্টন নয়, আমরা আমাদের প্রত্যেক মানুষের মাধ্যমে সমবেত হয়েছেন। আমাদের মধ্যে একটি মিলনমেলা হলো আমাদের ইউনিয়নের ফুটবলাররা এসেছে, শুধু নয় আমাদের মহিলা আপনারা দেখেছেন উপস্থিত হয়েছেন, যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন। সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানকে লক্ষ্য করে উপস্থিত হয়েছেন। এইভাবে আমরা আমাদের এই ইউনিয়নে আমার চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত হয়েছেন। সমস্ত বক্তব্য সেটা সমস্ত ঘোষণা সমস্ত করার জন্য তাদের টুর্নামেন্ট আমাদের আজকের আমি আবার শুরু করতেছি। আমাদের ইউনিয়নের শিল্পের যারা শুধু তারাই নয়, আমরা চাইব এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আরো অনেক ফুটবলাররা বেরিয়ে আসবে এবং এই ইউনিয়নের নাম এই ইউনিয়নের মধ্যে তারা বৃদ্ধি করবে। এবং আমি যেহেতু বলছিলাম আমার চেয়ারম্যান সাহেব
এখানে আছেন এবং ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহেব। আমরা ওনাদেরকে সাথে নিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী খেলাধুলার উন্নয়ন যেটা নির্মূলের একটি গর্বিত উন্নয়ন আমরা মনে করি। আমরা এই উন্নয়নের সন্তান, আমরা এখানে জন্মগ্রহণ করি। আমি গর্ববোধ করি আমার এই উন্নয়নের যদি সামান্যটুকু কাজ করতে পারে উন্নয়নমূলক আমি সেদিকে অবশ্যই চেষ্টা করবো এবং আমি সরকারকে বলবো অবশ্যই আমরা আমাদের এই প্রোগ্রামগুলো আমরা আমাদের এই খেলাধুলা সহ যেগুলো আমরা হাতে নিয়েছি এগুলো অবশ্যই অটুট থাকবে। আমরা চালিয়ে দেবো এবং ভবিষ্যতে আরও অনেক উন্নয়নমূলক কার্যক্রম আমরা গ্রহণ করবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা খেলা চলে যাচ্ছি। সুফলের একমাত্র গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে 8 নম্বর ওয়ার্ড। আমরা যদি লক্ষ্য করেন শেষ মুহূর্তে খেলার দ্বিতীয় গোল করেন সুফল এবং তার দল গোলে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে 8 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডের মধ্যে ম্যাচে মেসি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের এই সমাবেশের সংলগ্ন মাঠে প্রচুর দর্শক। একাডেমি ইউনিয়ন উন্নয়নে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় 8 ওয়ার্ড সংগ্রাম 1-0 গোলে এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দর্শকের সামনে সবাই অনুরোধ জানাচ্ছি, আমরা খেলা দেখতে পাচ্ছি না। প্রচুর দর্শক ফুটবলের প্রাণ, ফুটবলের গোলে খেলা ফুটবল। সেই গোল আমরা একটু আগে পেয়ে গেছি। সেই কাঙ্ক্ষিত খেলোয়াড় যার কথা না বললেই নয়, সে বিভিন্ন মাঠে থেকে খেলে থাকেন বাংলাদেশে। সেই শিকারের পর থেকে আমরা অসাধারণ একটি গোল দেখলাম কিছুক্ষণ আগে। আমাদের এই খেলা ধারাবাহিকভাবে প্রতিদিন থাকবে এই মাঠে। আপনারা যারা আজকে খেলা উপভোগ করতে এসেছেন এবং যারা আসেন সবাইকে এই খেলার উপভোগ করার জন্য একাডেমি ইউনিয়ন উন্নয়নে হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই শিকারের বাধা পুরো মাঠ তুলে ফেলে যাচ্ছেন 5 নম্বর বাসিদারে খেলোয়াড় শিপন কাকে দিলেন আলামেলা ফুটবল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এদিকে দেখাই যাচ্ছে না। তেমন দেখা সরে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধারাভাষ্য দিয়ে থাকেন। আর আসলে আমাকে ধারাভাষ্য বলার জন্য আমি ধারাভাষ্য নিয়মিত দিই নাই। এরপরেও আমি আজকের যে আয়োজন বহুদিন পরে একটি আয়োজন দেখেছি, এখানে একাডেমি ইউনিয়ন উন্নয়নে আমরা যে সামাজিক সংগ্রামী এই আয়োজন নিয়ে এসেছি। আমার অভিজ্ঞতা জানাই এই ধরনের ফুটবল খেলাধুলার মধ্যে দিয়ে একটি জাতিকে একটি সমাজকে উদ্যুক্ত করার লক্ষ্যে সুন্দর পরিবেশ আজকে যারা সুদূর প্রবাস থেকে অর্থ যোগান দিয়ে এখানে আজকে যে এই আয়োজন হয়েছে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আজকে যিনি এখানে উদ্বোধক হিসাবে এসেছেন একাডেমি ইউনিয়নের দুই বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবু সুফিয়ান ভাই এবং প্রধান অতিথি আলাউর রহমান ভাইস চেয়ারম্যান, এছাড়াও আজকের আহ্বায়ক ফেসবুকের বক্সিজি ভাইয়ের আপনার সহ প্রত্যেককেই অভিনন্দন জানাই। দর্শক সবাইকে আজকে যে সুন্দর খেলা ইতিমধ্যে এক গোলে আমাদের 8 নম্বর ওয়ার্ড এগিয়ে রয়েছে 9 নম্বর ওয়ার্ডের সাথে। আমরা অভিনন্দন জানাই সকলকে। আবারও আমি অভিনন্দন জানিয়ে আমার সংযুক্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
খুব সুন্দর আক্রমণ ফুটবল আমরা অনেকদিন পরে সমাজের মাঠে দেখতে পাচ্ছি। আমি আমাদের 1 নম্বর ওয়ার্ডের টিম ম্যানেজার জুবাইরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার কোচ জুবাইরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন আমাদের সভাপতি শাহুল আহমদ, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমি আপনাদের সামনে এখানে ইউনিয়ন উন্নয়নে আমরা ফুটবল টুর্নামেন্ট 2019 যারা স্পন্সর করেছেন প্রবাস থেকে, ইংল্যান্ড থেকে, আমি ওনাদের নাম বলছি। পার্সোনাল ইঞ্জুরি স্পেশালিস্ট ডিবি গ্রুপ, মিল ক্যাটার্স, রাজদোষ তান্দুরি, ক্লাইভ ক্লিন, ট্রাস্ট ফর নলেজ, হাবিব হেলথ কেয়ার হসপিটাল, দেশ বিদেশি মৌলবাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ, উত্তর মুলাম মল্লিশ্বরী হোয়াটসঅ্যাপ গ্রুপ, চিলড্রেন হসপিটাল, MKH, চ্যানেলস মিডিয়া পার্টনার, ব্লাস, PHP, স্টারলাইট মন্ডি, জাজ কনস্ট্রাকশন, আজাদ ডেভেলপার্স, হলিডে ইন, ট্রাস্ট অফ ইন্ডিয়া রেস্টুরেন্ট, মনসুন মিডিয়া, ম্যানহাটন ফায়ার, মৌমাছি কন্ঠ, দৈনিক মৌলী বাজার, সালালা হোম ডেলিভারি রেস্টুরেন্ট, গোল রেস্টুরেন্ট, মেইন ক্যাটার্স, চিপলিং তান্দুরি, রোহিত মিসেস রোহিত পল্ডেল, তালিয়া গোসাল, PSP, বাজার, ইন্টারন্যাশনাল হল, গেস্টার হেয়ার, আমরা ফুটবল টুর্নামেন্ট স্পন্সর বাই উইডন রক, মিনিকেটাস, কাভার্ড মন্ডি, ডেন্টিস, হাবিব হেলথ কেয়ার, ডিবি গ্রুপ, দেশ বিদেশি মৌলবাজারের মিল গ্রুপ, উত্তর মুলাম মল্লিশ্বরী হোয়াটসঅ্যাপ গ্রুপ, জাজ কনস্ট্রাকশন, GS PCO কার হায়ার কোম্পানি, আজাদ ডেভেলপার্স, শেখ শামসুদ্দার, আটলান্টিস প্রপার্টিজ, সালালা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, টেস্ট অফ ইন্ডিয়া, ব্লাস ইন্টারন্যাশনাল স্কুল, রোজ তান্দুরি, কিপলিং তান্দুরি, গোরো ইন্ডিয়ান, হলিডে ইন, ড্রাইভ টুরিংস, হাজ ফালাফেল, PSP, আল মদিনা স্কুল, ওয়েলফেয়ার ট্রাস্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে এই টুর্নামেন্ট আয়োজনে সার্বিক অবস্থান করেছে। আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এখানে ইউনিয়নের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা এই টুর্নামেন্টটা প্রতি বছরই আয়োজন করার আশাবাদ রাখছি আপনাদের সবার সার্বিক সহযোগিতা। ধন্যবাদ জয় ভাই। আমরা জানি যে প্রবাসী অর্থায়ন এবং দেশে যারা আছেন তাদের সবার সহযোগিতা ফুটবল টুর্নামেন্টটি। শুধু দর্শক মন্ডলী, আগামীকালকে ম্যাচ 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডের মধ্যে হয় এবং আজকে উদ্বোধনী ম্যাচে একাডেমি উন্নয়নে ইউনিয়ন উন্নয়নে আমরা এই প্রোগ্রাম নিয়ে ফুটবল টুর্নামেন্টটি যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে 1-0 গোলে এগিয়ে রয়েছে 8 নম্বর ওয়ার্ড এবং আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক 4 নম্বর ওয়ার্ডের মধ্যে আগামীকালকে ম্যাচটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খেলার তারা দিকে চলে যাচ্ছে। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে 8 নম্বর ওয়ার্ড এবং একমাত্র গোল করেছিলেন বাম পাশে
নম্বর ওয়ার্ডে শেষ পর্যন্ত বড়গুলোকে সীমানার কাছাকাছি আমাদের প্রধান মিউনিসিপাল ওয়ার্ড বিদ্যমান দোয়াল ঢাকা প্রাইমারি ফুটবল লিগ এবং সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল বাসী বাজান সেই তিনটা মিউনিসিপাল রয়েছে একটা বাবুলিয়া এবং মাহমুদ আইনের মুরাদ করিম 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 আমি মেসেজের দৃষ্টি আকর্ষণ করছি যে খেলোয়াড়ের পরিবর্তন ৮ নম্বর ওয়ার্ডে যারা ১-০ ম্যাচ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আগামীকাল ৩ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ড তারা একে অপরে মোকাবেলা করবে। আমি অনুরোধ রাখি যে আগামীকালকে রেস্ট দেখার জন্য আপনারা যত সময় আমি আপনাদের আহ্বান রাখছি। শুধু দর্শক মন্ডলী ইউনিয়ন উন্নয়নে আমরা এই বৃহত্তম ফুটবল টুর্নামেন্টটি যারা আমাদের স্পন্সর করেছেন যারা দেশ এবং প্রবাস থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন সংসদের সাক্ষাৎকার করে আমন্ত্রণ জানাচ্ছি একাশন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদস্য নুরুল ইসলাম সাহেব। আমি আপনার কাছ থেকে জানতে চাইব, আমরা জানি যে আপনারা যদি এই সমাজকে দেখার যাবেন তাহলে আমাদের যুব সমাজ এগিয়ে যাবে না। এই সময় আপনারা ফুটবল খেলেছেন, ফুটবল দেখেছেন, যখন আপনারা আমাদের মধ্যে যুবক ছিলেন তখন আপনারা একসময় গ্রামের বাড়িতে বলেন এবং বিভিন্ন জায়গায় খেলা দেখেছেন এবং করেছেন। আপনাদের মতো এই ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্য নুরুল ইসলাম সাহেব সাবেক চেয়ারম্যান একাশন ইউনিয়ন পরিষদের আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনার অভিমত ব্যক্ত করার জন্য। আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজকের উদ্বোধক আবু সুফিয়ান উপস্থিত, আরো অনেক মুরব্বিয়ান এবং ক্রীড়াবিদ, আমার সম্মানিত উপস্থিত আছেন ক্রীড়াবিদ, অন্যান্য অনেক দর্শক মুরব্বিয়ান। আজকের যে প্রোগ্রাম অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। আমার মনে হয় আমাদের এই ধরনের প্রোগ্রাম হয়নি এবং এখান এই আজকের যে প্রোগ্রাম একটা সূচিকাগার শুরু হয়ে যাচ্ছে বা একটা বৃক্ষ রোপণ করা হবে, যেখানে অন্তত আগামী দিনে আমরা কিছু ফলাফল পাবো। এখন আমাদের টিমের দুজন প্লেয়ার খেলাধুলা করে, কিন্তু আগামীতে আমরা মনে করবো দুজন মতো একটা টিম আমরা যাতে কভার করতে পারে। আমাদের বিদেশি যে ভাইয়েরা আমাদের বিদেশি যে ভাইয়েরা আমাদের এত অনুদান দিয়ে আমাদের এত উৎসাহিত করেছে, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ এবং আজকের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে অশেষ ধন্যবাদ দিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা জানি যে একটি গাড়িতে যখন আমরা উঠি তখন আমরা যাত্রী থাকি এবং গাড়ি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান এই টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি আহ্বায়ক সাহেব, যুগ্ম আহ্বায়ক হাফেজ আলাউর রহমান টিপু, যিনি ভাইস চেয়ারম্যান মহিলাদের সদর উপজেলা, যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হামিদ পারভেজ এবং সদস্য সচিব যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব জুয়েল আহমেদ, উপকমিটি যিনি সদস্য সচিব আপনাদের অঞ্চলের কিছু সন্তান জাকির হোসেন রহমান, আমাদের থেকে বিরাট একজন ফুটবলার, এই রুমান, এই জামাল, এই সুপন, এই আলমগীর এবং এখানে অনেক ফুটবল আমাদের তোলার দর্শন ফুটবল আছে। তারা কিন্তু বাংলাদেশ গেমসের মৌলিকবাজার জেলাতেও হয়ে খেলেছে এবং ঢাকা ট্রেনটি ফুটবল খেলাদের দলের নেতৃত্ব দিয়েছে এখানে শিপন, যে আজকে দলের নেতৃত্ব দিচ্ছে 8 নম্বর ওয়ার্ডের। আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী জনাব খালেদ হোসেন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টে যারা আরো আছেন আমরা সবার নাম আমরা মেনশন করতে পারিনি, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের মিডিয়া পার্টনার, আমাদের স্পন্সরশিপ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ম্যাচ, আগামীকাল 3 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের মধ্যকার ম্যাচ। আর আমি আজকে আপনাদের শিখিয়ে গেলাম যে আমি জানি না কোন দিন আসবো, যদি আয়োজক কমিটি আমাকে আমন্ত্রণ করে আসবো। আপনারা যারা এই মাঠে আছেন, যদি সিলেট বিভাগের যে কোনো জায়গায় যান এবং এই অঞ্চলের দর্শক একটু করে শুধু বাংলাদেশের নয়, ভারতের আসাম রাজ্যের এবং করিমগঞ্জ রিয়ান ফুটবল মাঠে বাংলাতে আমি সেখানে দাওয়াতিতে উদ্দেশ্য করে সেখানে বলেছি যে হাই ভোল্টেজ ম্যাচ, কাল তারিখ যখন টুর্নামেন্ট কালকে তো বল সে
জয় সংগ্রহ করা হয়েছে ওয়াহিদুজ্জামান দুলাল অভিজ্ঞ ম্যাচে করে যার চোখপাতি দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের জনপ্রিয় ফুটবল লিগ ঢাকা পাইনের ফুটবল লিগে বাসি বাজিয়েছেন সেখানে ওয়াহিদুজ্জামান দুলাল বাবুল অসংখ্য ধন্যবাদ আমাদের উপদেষ্টা মন্ডলী। এই সংগঠনের যারা উপদেষ্টা যে স্লোগান এই সংগঠন যাত্রা শুরু করছে একাতলা ইউনিয়ন উন্নয়নে আমরা এই সংগঠনের উপদেষ্টা চাকরির মধ্যে জিয়াদুর রহমান সাহেব আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিজেদের সমাজ থেকে 8 নম্বর ওয়ার্ডটা শিখরে খাও কষ্টি বাস না ওই বোম্বে করে নিব আমেরিকা প্রবাসী জমশেদ আহমেদ যুক্তরাজ্য প্রবাসী কাজল রশিদ যুক্তরাজ্য প্রবাসী আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ মুহূর্তে খেলা যে কোনো মুহূর্তে শেষ বাকি বাঁচতে পারে আগামীকাল 3 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের মধ্যকার জমজমাট ক্রয় সেই ম্যাচকে দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খেলা চলে যাচ্ছি নম্বর শট দিয়েছেন সেখানে আব্দুল আহাদ উদ্দেশ্য সেখানে সহযোগী খেলোয়াড় ঠিকমতো বলের নিয়ন্ত্রণ নিতে পারেনি সমাজ বল করেছেন সমাজ থেকে সেখানে নিয়েছেন পলাশ আক্রমণ করার চেষ্টা করলেন তার দ্বারা একমাত্র বলে কিন্তু অ্যাকশন বলে বলেছে না না রয়েছে মানছি না প্রোগ্রাম আছে 3 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ড আগামী রবিবার 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ড আগামী সোমবার 7 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ডের মধ্যকার সেই জমজমাট ম্যাচ খেলা দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেটা উত্থাপন করার জন্য ধন্যবাদ ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কোচওয়াল আমাদের বন্ধু আজিজুর রহমান বিশিষ্ট সমাজসেবক শেখার আহমদ সহ সেলিম আহমদ সহ অনেকেই আমাদের মধ্যে উপস্থিত হন। আপনাদের সার্বিক সহযোগিতা ইউনিয়ন উন্নয়নে আমরা ফুটবল টুর্নামেন্ট আমরা সফল এবং সার্থক করবো আশা করছি। এটা আমাদের প্রথমে 2 মিনিট, তারপর আমাদের 10টি ম্যাচ আছে ফাইনাল পর্যন্ত। আমরা আশা করবো আমাদের এখানে ইউনিয়নের সম্মানিত সুনাগরিক কিন্তু এবং ফুটবল ভাইয়েরা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আমাদের এই টুর্নামেন্টকে সুন্দরভাবে শেষ করার জন্য। আমাদের এই টুর্নামেন্টের পরে কিন্তু আমাদের আরেকটি টুর্নামেন্ট আছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমাদের ইউনিয়নের অনেক লোক অংশগ্রহণ করবে, এর মধ্যে আমরা প্রচার করতে পারবো। সবার জন্য সুযোগ থাকবে আমাদের একমাত্র বলে 8 নম্বর আমি জুমান্দার কলেজ যাচ্ছি জাতীয় জুম্মান এই টুর্নামেন্ট উপকমিটির সম্মানিত আহ্বায়ক এবং জনপ্রিয় ফুটবলার যে ম্যান অফ দ্য ম্যাচ কিছু পুরস্কার থাকে আমাদের মঞ্চে এসেছেন। আমরা একটা ম্যাচ নির্বাচন করবো এবং একটা ম্যাচ এবং আজকের 1-0 গোলে কিন্তু ধরা পড়েছে 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডের 5 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় শিবন আহমেদ দলীয় ক্যাপ্টেন আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। যেহেতু আজকে তিনি ভোট হয়েছেন এবং উনি
অত্যন্ত ভালো খেলেছে, তাকে নির্বাচিত করা হয়েছে দলের ক্যাপ্টেন শিবনকে। আজকের ম্যাচ শিবন এবং আমাদের আজকের ম্যাচ আমাদের উদ্বোধক জনাব আবু সুফিয়ান সাহেব সমাজের চেয়ারম্যান হাত থেকে নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সেটাও গোল করে আমাদের চেয়ারম্যানের কাছ থেকে গোল করার জন্য আরো আমরা জানি যে এই টুর্নামেন্টে আমাদের তৃণমূল পর্যায়ে প্লেয়ার দেখে ফুটবল টুর্নামেন্টে অনেক মানুষ গেছে আমাদের চ্যালেঞ্জে 1000 টাকা তাদের জন্য ডিলেট চার্জ হবে সেটা তোমার সাক্ষাৎকার করে আমি এখানে তুমি জানো যে তোমারই সহপাঠী জাকির হোসেন রহমান এখানে আমাদের জামাতে রয়েছেন। আসলে আমি তোমার কাছে জানতে চাইবো যে সিলেটবাগে এমন কোন টুর্নামেন্ট নেই এই শিবির খেলে 60,000-70,000 দর্শকের সামনে ধন্যবাদ জানাই এত সুন্দর আমাদের ইউনিয়নের একটা খেলা, যাতে আমাদের ইউনিয়ন মতো বোর্ড ভিত্তিক একটা টুর্নামেন্ট দেওয়া হয়েছে। আমাদের যে লোকাল যে প্লেয়ারগুলো আছে সব জায়গায় কিন্তু আমাদের ইউনিয়নের সবাই সব ওয়ার্ডের নিয়ে ব্যস্ত আছে, কিন্তু এই যে আনন্দটা আজকে মানুষে বিকালে পাইছে, কিন্তু এই গানের আসল করলে এরকম আন্দোলন পাইতো না। আমাদেরকে এই যুব সমাজকে যেন বাদ কাজ থেকে ফিরে আনার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে খেলা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আর সবাইকে আমরা নেক্সট টাইম যাতে উইন করতে পারি সবাইকে জন্য দোয়া চাই। আমরা 8 নং ওয়ার্ডের আজকে আমরা রাইসিং টিমকেও ধন্যবাদ জানাই, তারা অনেক ভালো খেলছে, ভালো খেলার জন্য ধন্যবাদ। আমরা ব্যাড লাক দিচ্ছি একে নেই, বাট আমাদের টিমে ভালো খেলে নাই। ওকে ইনশাল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি জন্য আমাদের দয়া করে মঞ্চে চলে আসার জন্য আগামীকালকে ম্যাচে কিরকম প্রস্তুতি নিচ্ছে দুটি দল, যদি লোকালের দুটি ওয়ার্ড 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ড জলবায়ু এই টুর্নামেন্ট কমিটি যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রিয় এবং সাধারণ আসলে প্রত্যেকটি ওয়ার্ডে যার যার অবস্থান থেকে সুন্দরভাবে টুর্নামেন্ট প্র্যাকটিস করতেছেন এবং সবারই লক্ষ্য আসলে শিরোপা জেতা, টুর্নামেন্টের শীর্ষে যাওয়া এবং ফাইনালে উইন করা। তো আমি সবাইকে স্বাগত জানাই। আগামী ম্যাচে সবাই অংশগ্রহণ করবেন, খেলার একদম ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, বর্তমান চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব টুর্নামেন্ট কমিটির সম্মানিত সবাইকে মঙ্গল। আর যেহেতু আমি সিলেট থেকে দেখছি, আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন আমাদের টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি যেহেতু মাধ্যমিক নামাজ আদান হবে, আমি অনুরোধ থেকে আমাদের আজকে হচ্ছে সম্মানিত সভাপতি এবং একাডেমা ইউনিয়নের উন্নয়ন আহ্বান যিনি বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেছিল। ধন্যবাদ। আপনারা সবাই আপনাদের সবার সার্বিক সহযোগিতা এবং প্রচেষ্টায় আমাদের আজকের দশম টুর্নামেন্ট খেলাটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আপনারা সবাই আগামীকাল খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সকল আমন্ত্রিত সবাই খেলা দেখার জন্য আসবেন এবং প্রতিদিন আমাদেরকে খেলা দেখবেন এবং আমাদের সহযোগিতা করবেন। মুরব্বিয়ান যুবক ভাইয়েরা সবাই আসবেন আমাদেরকে আমাদের এই টুর্নামেন্ট যাতে সুন্দরভাবে শেষ করতে পারে সবাইকে সহযোগিতা আহ্বান জানিয়ে আজকের আমার বক্তব্য আসসালাম। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের মিডিয়া পার্টনার, আমাদের অত্যন্ত প্রিয় মুখ, এই বয়সে যিনি মাঠে যাচ্ছেন, আমাদের অত্যন্ত সামাজিক সংগঠনের সভাপতি মণিবাজারে এবং চ্যানেল এস এর গুরুত্বপূর্ণ দায়িত্ব খালেদ চৌধুরী সাহেব প্রমোদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য।
ধন্যবাদ অত্যন্ত চতুর বক্তা এবং কমান্ডেটার রানা, ইন্টারন্যাশনাল কমান্ডার রানাকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি একাডেমা ইউনিয়ন উন্নয়নে আমরা এই যে ভোটটা এই সত্যিকার অর্থে প্রবাসীদের যে অনুদানের মাধ্যমে আজকে যে টুর্নামেন্ট শুরু, তাতে যেসব বক্তব্য যেসব প্ল্যানিং এই ইউনিয়নবাসী করেছে, বিশেষ করে মাননীয় চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছেন, এই ইউনিয়ন আগেই ইউনিয়নবাসী আগেই জানি যে আমরা এই ইউনিয়ন একটা আদর্শ ইউনিয়ন এবং এই ইউনিয়নের মানুষরা যে উদ্যোগ নিচ্ছে তাতে গিয়ে সমাজের বিভিন্ন ধরনের এই মাদক কিংবা সন্ত্রাস বিরোধী কিংবা দুর্নীতি বিরোধী যেসব কার্যক্রমগুলো দেশে চলছে তার মধ্যে 11 ইউনিয়ন 1 নম্বরে থাকবে এবং অবশ্যই তারা যুব সমাজকে এগিয়ে দিয়ে যাবে। আমি শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ এবং আমাদের ছেলে এসকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন সংক্ষেপে জানতে চাইবো আমাদের যুক্তরাজ্য প্রবাসী জনাব আমরা দুটো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী কিন্তু আত্মস্বজন দেখে প্রবাসী দেখেন তাদের মন তাকে বাংলাদেশের এবং দেশের এলাকার সবাইকে নিয়ে টুর্নামেন্টে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি সংক্ষেপে মন্তব্য করার জন্য আমরা দিচ্ছেন ধন্যবাদ প্রবাসী। আমরা যারা এই সকল অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি একই সাথে যারা প্রবাসী আছেন তাদেরকেও আমি প্রবাসী হয়ে আপনাদের পক্ষ থেকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা জানেন যে যেহেতু আপনি বলেছেন আমরা যারা প্রবাসে থাকি আপনাদের আমি গত বছর দেশে এসেছি, এবারও দেশে এসেছি। যতক্ষণ আমরা প্রবাসে থাকি ততক্ষণ কিন্তু আমরা আপনাদেরই মঙ্গল কামনা করি, আপনাদের উন্নয়ন কামনা করি। সেজন্য আসলে আমাদের যতটুকু চেষ্টা প্রচেষ্টা প্রত্যেক সময় আমরা চাই, আমাদের প্রাণপণ চেষ্টা করে যাই যে আপনাদের সাথে থাকি আমরা। তো আপনারা যা করতেছেন তার জন্য আবারও ধন্যবাদ। আমাদের দেশের হবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আমরা আর কথা না বাড়াই, আপনারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন, এই কাজটা অব্যাহত থাকবে। আমাদের দেশ এবং জাতি আরো এগিয়ে যাক এবং প্রবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ যাত্রাজি ডেলিগেশন এখানে আজিজুল সেলিম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সময় স্বল্পতা আমাদের আরেক প্রবাসী ব্যক্তিত্ব সদ্যজনাব মামুন আলম সাহেব আপনাদের স্বাগত। সংক্ষেপে যেহেতু আমাদের মাধ্যমে এখান নামা আদান হবে 6 নম্বর ওয়ার্ডের দলীয় টিম ম্যানেজমেন্ট আমার মনে হয় যে আপনি টিম ম্যানেজমেন্ট মানে বড় একটি ডোনার আমি সংক্ষেপে অনুরোধ জানাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম। আমি আজকে যে খেলাটা উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। একাডেমা উন্নয়নে আমরা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বেশি দিন আগে নাই, মনে হয় মাসখানিক আগে এটা হয়েছে। এখানে খালেদ ভাই আমার চাচাতো ভাই লন্ডন আছেন, আমরা লন্ডন নর্থ লন্ডন তাই অনেক ক্যান্ডেল প্রবাসী যারা আছে এরা অনেক সাপোর্ট করছি। আর কাইম ভাই দেশও যারা আপনারা পরিশ্রম করছেন তারা আমি অন্তঃস্থল থেকে প্রবাসীর পক্ষ থাকি ধন্যবাদ জানাই। আগামীতে আপনারা যে ধরনের সহযোগিতা চাই, আমরা প্রবাসটাকে আসলে খোলা মনে সবসময় চাই সহযোগিতা করতাম, যেভাবে যোগরা জাতি না হয় এইভাবে আপনারা চালাইয়া যাইবা। যে কোনো ধরনের টুর্নামেন্ট হোক, যে কোনো ধরনের খেলা হোক, এটা সবসময় আমরা সহযোগিতা পাইবা। আপনারা সবসময় চেষ্টা করবা যাতে সকল মিলিয়া এককভাবে করা। ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমাদের সময় সংক্ষিপ্ত, আমি স্বাগতম হিসেবে অনুরোধ করে আসি আপনাকে আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট কিছুদিনের মধ্যে মানে এই মাসের মধ্যে আগেই মাস হবে কতটুকু সহযোগিতা করবেন আপনাদের? তুমি কইলা না রে তো। আচ্ছা আমি ফোন দিলাম শেষ করিয়া বুঝছো নি? আচ্ছা আমি ফোন দিলাম। সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমাদের যুক্তরাজ্য প্রবাসী এবং বিভিন্ন দেশ থেকে সবাই সহযোগিতার মাধ্যমে যে আজকের এই টুর্নামেন্ট হয়েছে, এখানে অনেক আনন্দিত হয়েছি দেখে। আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমাদের এখানে যারা কমিটিবৃন্দ যারা খুব শ্রম দিয়েছেন, আমি সবাইকে অত্যন্ত আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা অনেক আগে
চেষ্টা করেছিলাম আমাদের এলাকায় এরকম টুর্নামেন্ট হওয়ার জন্য, কিন্তু ইতিমধ্যে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতে যেন আরো এরকম উৎসাহিত করা হয় এই এলাকার আমাদের সোনাগাঁও ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সবাইকে সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার বন্ধু সেলিম আমার কাছে একটা প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে আমি যতটুকু পারি ব্যাডমিন্টন খেলায় যতটুকু সহযোগিতা করা লাগে আমি করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।